নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে নিচ্ছি এখানে রান্নাঘরে কী হচ্ছে দেখুন। আজকে ডিমের পাতুরি করব, মাছের ডিমের পাতুরি কলা পাতায় করব। তার জন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। প্রথম কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, ডিম রয়েছে, আর মাছের ডিম রয়েছে, পেঁয়াজ কুচি, তারপর রয়েছে ধনেপাতা কুচি, আর রয়েছে শস্য, কাঁচা লঙ্কা, সর্ষে, এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি রসুন, দিয়েছি কয়েক কোয়া রসুন দিয়ে আমি শিলনোড়াতে আজকে করে নেব। তার জন্য আমি প্রথমে এখানে ধুয়ে নিয়েছিলাম আমি আগেই, তো বেটে নিয়েছি। আমার বাটা হয়ে গেছে, শিলনোড়াতে বেটে নিলাম। আর তারপর আমি বাকি প্রসেসটা করব। আমি কলা পাতাগুলোকে প্রথমে একটু এখানে তাওয়ার মধ্যে একটু গরম করে নিচ্ছি। কলা পাতা গরম করে নিয়েছি। এখন আমি সেই মাছের ডিমের পাতুরির জন্য সব কিছু একসাথে মিশিয়ে নেব। মাছের ডিমটা নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল তাই বের করে নিয়েছি কিছুক্ষণ আগে। আর এখানে পেঁয়াজ কুচিগুলি রয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়েছি সেই বাটা মশলাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, এলাচ, আর রয়েছিল এখানে এলাচ আর এলাচ রয়েছে, আর রয়েছে কয়েক কোয়া রসুন। আর 1 চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর হলদি দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। জিরা দিয়েছি 1/2 চামচ, দিয়ে মিশিয়ে নেব। আমরা সাধারণত অনেক রকমের পাতুরি খেয়ে থাকি। এই বর্ষা সিজনে তো ইলিশ মাছের পাতুরি, অনেক মাছেরই পাতুরি খেয়েছি। আজকে ডিমের পাতুরিটাও করব। এটাও অনেক সুস্বাদু একটা রেসিপি। আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লাস্টে একদম ফোল্ড করার আগে দুইটা দিয়ে দেবেন যাতে গন্ধটা বজায় থাকে। আর এখন আমি সেই পাতাগুলির মধ্যে ফুলগুলি দিয়ে দিচ্ছি, মাছের ডিমগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, 2 চামচ, 1 চামচ, যেভাবে ইচ্ছে দিতে পারবেন। আর একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এখন ফোল্ড করে নেব। যেহেতু আগে আমি পাতাটাকে একটু গরম করে নিয়েছিলাম, তার জন্য আমার কোনো কষ্ট হয়নি। একদম ফোল্ড যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারছি। আর এইভাবেই আপনারাও আগে একটু গরম করে নেবেন, তাই সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এইভাবে সুতা দিয়ে বেঁধে নেব। সাদা সুতো দিয়ে বেঁধে নিয়েছি, বেঁধে সুতাটা সুন্দর করে কেটে দেব। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। প্রত্যেকটা করে নিয়েছি এখানে। আর এদিকে সর্ষের তেলও গরম বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর আপনারা তাওয়াতে এটা ফ্রাই করতে পারবেন, আমি এখানে কড়াতেই নিয়ে নিয়েছি, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আর এখানে ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার পাতুরি তৈরি হয়ে যাবে। এইভাবে এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। যখন দেখবেন কলা পাতাটা একটু লাল লাল হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন এটা পারফেক্টলি হয়ে গেছে। এই যে আমি আজকে পাতুরিটা নামিয়ে নিয়েছি। আমার রেডি আমার রেসিপি আজকে ডিমের পাতুরি। এটা থেকে কী যে সুন্দর অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে, সত্যি বলে বোঝাতে পারবো না। যেভাবে দেখতে হয়েছে ঠিক সেইভাবে খেতে অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ স্বাদ, একদম পাটিসাপটার মতো হয়ে গেছে। আর দুর্দান্ত টেস্টি, একটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং প্রথম থেকে আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।